হ্যালো লাভলি ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমি খুব মজার একটা রেসিপি শেয়ার করব, আর সেটা হচ্ছে সয়াবিন রেসিপি অথবা সয়া রেসিপি। মাংসের স্বাদকেও হার মানাবে যদি এইভাবে আপনারা বাসায় সয়াবিনটা তৈরি করেন। চলুন তাহলে দেখে নেওয়া যাক। প্রথমেই আমি একটা হাঁড়িতে পানি ফুটিয়ে নিয়েছি, এর মধ্যে সয়াবিনগুলো দিয়ে দিচ্ছি। সয়াবিনগুলো দেওয়া হয়ে গেলে এগুলোকে 1 মিনিটের মতো ফুটিয়ে নেব, তারপর নামিয়ে ঝরিয়ে ভালো করে হাত দিয়ে চিপে তারপর এগুলোকে নিতে হবে। আরেকটা কথা খেয়াল রাখবেন, সয়াবিন সবসময় প্যাকেট যে থাকে সেগুলো আনবেন। আপনারা যদি বাহিরের সয়াবিন, খোলা সয়াবিন ব্যবহার করেন, দেখবেন সেগুলোর মধ্যে বালি লাগে। তো সয়াবিনগুলো চিপে নিয়েছি, তারপর আমি একটা হাঁড়িতে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ তেল। এখন সেই চিপে নেওয়া সয়াবিনগুলোকে দিয়ে দিচ্ছি। সয়াবিনের মধ্যে যাতে পানি না থাকে সেটা খেয়াল রাখবেন। এখন একটু হলুদ দিয়ে দিচ্ছি, আর এই হলুদটা দিয়ে সয়াবিনগুলোকে খুব ভালো করে একটু ভেজে নিতে হবে। উপরে একটা কালার আসা না পর্যন্ত আমি এই সয়াবিনগুলোকে ভেজে নিব। দেখুন, এই পর্যায়ে উপর দিকে একটু কালার এসেছে আর অনেক সুন্দর একটা স্মেল বের হচ্ছে। এখন এগুলোকে উঠিয়ে নেব। এইবার হাঁড়িতে 4 টেবিল চামচের মতো তেল দিয়ে দিচ্ছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 2টা দারুচিনি, 4টা এলাচ, এবং আমি এখানে এগুলোকে কয়েক সেকেন্ডের জন্য ভেজে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ, দিয়ে দিচ্ছি একটুখানি লবণ যাতে করে খুব তাড়াতাড়ি পেঁয়াজটা হয়ে যায়। আমি এখানে প্রায় 10 থেকে 15টা পেঁয়াজ ব্যবহার করেছি। এবার পেঁয়াজগুলো যখন এরকম নরম হয়ে যাবে এবং ভাজা হয়ে যাবে, তখন দিয়ে দিচ্ছি 1 চা চামচ আদা বাটা, 1 চা চামচ রসুন বাটা। এগুলোকে একটু নেড়ে নেব, নিচে পেঁয়াজটা নয়তো পুড়ে যাবে। নেড়ে আদা রসুনটাকে কয়েক সেকেন্ডের জন্য একটু ভেজে নিচ্ছি, এতে করে আদা রসুনের এক্সট্রা একটা স্মেল আসবে না। ভাজা হয়ে গেলে এর মধ্যে একটুখানি পানি দিয়ে নিচ্ছি যাতে করে নিচে ধরে না যায়। এখন আমি শুকনো মশলাগুলো ব্যবহার করব। প্রথমেই দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ হলুদের গুঁড়া, 1/2 চা চামচ মরিচের গুঁড়া, দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ ধনিয়ার গুঁড়া। আমি যে চামচটা ব্যবহার করেছি সেটা ছোট চামচ, 1/2 চা চামচের সমান। এবার একটু পানি দিয়ে এগুলোকে কষিয়ে নেব। কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর যখন তেলটা ভেসে উঠবে, তখন দিয়ে দিচ্ছি 2টা বড় সাইজের টমেটো। টমেটোগুলো দিয়েও খুব ভালো করে কষাতে হবে যাতে টমেটোগুলো একদম গলে যায়। তার জন্য আমি এগুলোকে একটু